नमः संभवाय च मयो भवाय च नमः शंकराय च मयोस्कराय च नमः शिवाय च शिवोत्तराय च। ओम तत्सत। नमस्कार, मिठुन आर्यसनिक चैनेले आपनादेरके आमार स्वागत। इतिमध्येई आपनारा अवगत हयेछेन जे कोन समय ईश्वरेर उपासना करले बा जप ध्यान करले बेशी भालो बा आध्यात्मिक जीवने खूब द्रुत अग्रसर हवा जाए। तो যাই হোক, সেই কথাটি নিয়ে সেই বার্তাটি নিয়ে আজকে আমি উপস্থিত হয়েছি আপনাদের সম্মুখে। মিঠুন রবিদাস, প্লিজ আপনারা এই কথাগুলো একটু শ্রবণ করুন। দেখুন, আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক বৈষ্ণব বাবাজিদেরকে দেখতে পাই। আমি কারো নিন্দা বা কারো দুর্নাম করছি না, যেটা বাস্তব এবং সত্য সেটাই আপনাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে শোনাতে এবং দেখাতে চাইছি। তো দেখতে পাই যে অনেক বৈষ্ণব বাবাজিগণ তারা রাস্তাঘাটে জপমালা অর্থাৎ সেই থলেতে হাত ভরে তারা তাদের সেই গুরু মন্ত্র জপ ধ্যান করেন। এতে আমার কোনো যায় আসে না। তারা তাদের গুরু মন্ত্র জপ করবে কি তারা হরিনাম মন্ত্র জপ করবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়। তাহলে আসল কার্যটা কোথায়? কিন্তু প্রশ্নটা হলো কি, সকল সময় তো ঈশ্বরকে ডাকা উচিত, জপ ধ্যান করা উচিত, কিন্তু বিশেষ করে তো একটা সময় আছে যে এইটা ঈশ্বরকে ডাকার সময়, এটা জাগতিক কর্ম। যেমন আমি একটা কথাতে বলেছিলাম যে ধর্ম কি, যেমন বলেছিলাম সেখানে আমি যে কুকর্ম, সুকর্ম, জাগতিক কর্ম আর আধ্যাত্মিক কর্ম। আমি একজন দরিদ্র শ্রেণীর মানুষ, আমি এখন করছি কি, আমি এখন সারাদিন যদি জপের থলেতে হাত ভরে থাকি তাহলে তো আমার সংসার চলবে না, তাই নয় কি? বাস্তবটা আপনারা বিচার করবেন যে আমার সংসার তো চলবে না। সেই জন্য ভগবান বলেছেন কি, যে তোমার মন এবং বুদ্ধি আমাকে সমর্পিত করো। গীতার দ্বাদশ অধ্যায়ের ৮ম শ্লোকে বলেছেন, ওখানে মজেব মনিয়বধৎসা মই বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যসি মজেব আত্মূর্ধ্বম ন সংশয়। এই জন্য ভগবান বলেছেন যে তোমার মন এবং বুদ্ধি আমাকে সমর্পিত করো, তাহলে তুমি আমাতেই বাস করবে, এতে কোনো সংশয় বা সন্দেহ নেই। তো প্রশ্নটা হলো কি, যে কোন সময়টা তাহলে উপাসনা করবো ঈশ্বরের। এবার একটা কথা হলো কি, যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙুনি খাটবো শরীর সংসারের জন্য, তাহলে আমি ওই সব সময় যদি আমি হরিনাম করি, বা আমি কিন্তু হরিনামের দুর্নাম করছি না, ব্যাপারটা বুঝুন আগে ভালো করে। আমি বলছি যে আমি সব সময় এটা করি, তাহলে তো আমার সংসার কে চালাবে? আমরা যতই বলি যে ভগবান চালিয়ে দেবে, হ্যাঁ, এই কথাটা বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তিনি নিমিত্ত মাত্র হও। তুমি মনে করো না যে আমি তোমার সঙ্গে আছি মানে এই যুদ্ধ তোমার জয়লাভ, তুমি যুদ্ধ করবে না, এটা নয়। তিনি বলেছিলেন তুমি আমাকে স্মরণ করে যুদ্ধ করো এবং তুমি নিমিত্ত মাত্র হও। তদ্রূপ আমরাকেও নিমিত্ত মাত্র হতে হবে এই সংসারের জন্য, যা আমাকে পরিশ্রম করতে হবে জাগতিক সংসার চালানোর জন্য, এবং যিনি আমাকে সৃষ্টি করছেন সেই সৃষ্টিকর্তার আমাকে উপাসনা করতে হবে। কখন? প্রভাতী বন্দনা। এই প্রভাতী বন্দনার সময় আমরা ঈশ্বরকে স্মরণ করব। তো সেখানেও আমরা বলতে পারি যে হে ঈশ্বর, আমরা গায়ত্রী মন্ত্র বলতে পারি এবং প্রভাতী বন্দনা আছে। আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি ফিজিক্যালি দেখাবো যে কিভাবে সেই ঈশ্বরের উপাসনা করতে হয়, কিভাবে সেই বন্দনাটি করতে হয়। তাহলে প্রভাতী বন্দনা বা সকালে বন্দনা করলেন আপনারা, ভোরের বন্দনা, আচ্ছা, তারপরে আপনারা ভোরের বন্দনা সেরে আপনাদের নিজের কর্মে আপনারা লিপ্ত হচ্ছেন, জগতি কর্মে। এবার আবার কার্য সেরে আসছেন, আবার সন্ধ্যা, এবার সন্ধ্যায় উপাসনা। এবার সন্ধ্যায় উপাসনা, সন্ধ্যা উপাসনা করতে হবে। সন্ধ্যা উপাসনা করার শেষে গায়ত্রী মন্ত্র থাকবে, সেই গায়ত্রী মন্ত্র আপনারা ধ্যান করবেন। কাকে? সেই ঈশ্বরকে স্মরণ করে, ওম চিন্তা ভাবনা করে যে আপনারা সকাল এবং সন্ধ্যা ঈশ্বর উপাসনা করবেন, এবং আমাদের পবিত্র গীতা এবং পবিত্র বেদ আপনারা অধ্যয়ন করতে পারবেন। এই হচ্ছে আমাদের ঈশ্বরীয় কর্ম, এই হচ্ছে আমাদের ঈশ্বরের বিধি নিয়ম, যে কোন সময় করলে ভালো হয়। এই জন্য সকাল এবং সন্ধ্যা। এবার আপনি হয়তো প্রশ্ন করবেন, কেন দিনে দুপুরে হবে না? তাহলে দিনে দুপুরে আপনি সংসার চালাবেন না। এই জন্য ভগবান বলেছেন সন্ধ্যায় উপাসনা এবং প্রভাতী বন্দনা, এই নিয়ে আমাদের সময় জপদানের।